ওকে, এখন খেয়াল করেন, যেই ভার্বের নিজস্ব অর্থ আছে, যেই ভার্বের নিজস্ব অর্থ আছে এবং সেন্টেন্সে একা একাই ব্যবহৃত হতে পারে, একা একাই ব্যবহৃত হতে পারে, অথবা অন্য কোনো সাহায্যকারী ভার্বের সাথে ব্যবহৃত হতে পারে, তাকে প্রিন্সিপাল ভার্ব বা মেন ভার্ব বলে। এখন চলেন নিজস্ব অর্থ আছে এই কথাটুকু বুঝি। আহম্মদ কামস হোম, আচ্ছা আহম্মদের ইংরেজি কি? নাউন, এটা তো আসলে। আচ্ছা, বাড়ির ইংরেজি কি? আর কাম মানে আসা বা আসে, তাহলে আহম্মদ বাড়ি আসে, সবগুলোর অর্থ এখানে আছে। তাহলে এই কামের অর্থ, নিজস্ব অর্থ এখানে আছে। তাহলে এই যে নিজস্ব অর্থ আছে, এবার একা একাই ব্যবহৃত হতে পারে। আচ্ছা, এই আসে এটা বলার জন্য এর আগে কি আর অন্য কোনো ভার্ব আসছে? যেমন এই যে এখানে কামিং, আসছে, কি বললাম? কামিং, আসছে। আচ্ছা, এই যে এই আর, এর কি এখানে নিজস্ব কোনো অর্থ আছে? না। এখন ওকে একা একা ছাড়লে কোনো বাক্যে কি ও এই যে এখন এই বাক্যে ও কি একা একা ব্যবহার হতে পারবে? কোনো অর্থ দিবে? দিবে না। কিন্তু এখানে ও একা একা ব্যবহার হওয়ার মাধ্যমে ওর অর্থ, পরিপূর্ণ অর্থ পাচ্ছি কি পাচ্ছি না? পাচ্ছি। এবার খেলাম, দ্য বয় রিসাইটস দ্য হলি কোরআন এভরিডে। ছেলেটি কি করে? কোরআন তেলাওয়াত করে। রিসাইট মানে কি? রিসাইট মানে হচ্ছে তেলাওয়াত করা। তাহলে রিসাইটস, দ্য বয় রিসাইটস দ্য হলি কোরআন, পবিত্র কোরআন তেলাওয়াত করে প্রত্যেক দিন। এখানে রিসাইটস এ কিন্তু একা একাই ব্যবহৃত হয়েছে এবং এর নিজস্ব একটা অর্থ আছে, এবং সেই অর্থটা কি? তেলাওয়াত করা। এইবার খেয়াল করেন, আহমদ ইজ কামিং, তারা একা একাই ব্যবহৃত হতে পারে অথবা অন্য কোনো সাহায্যকারী ভার্বের সাথেও ব্যবহৃত হতে পারে। এই যে দেখেন, ইজ একটা সাহায্যকারী ভার্ব এবং এর সাথে কাম ব্যবহার হচ্ছে, ঠিক আছে? তাহলে আহমদ ইজ কামিং, তাহলে ও ইজ না থাকলেও আইএনজি উঠে যেত, কিন্তু ও তো ব্যবহার হইতো, কাম যে মূল ও তো ব্যবহার হইতো, ইজ আছে জন্য আইএনজি হইছে, একটা রূপ হইছে। বাট ও ইজ না থাকলে কেউ চলতে পারতো না, বিষয়টা কিরকম? না। কিন্তু কামকে সরাই দেন, ইজ, কোন উপায় আছে ওর? আহমদ ইজ হোয়াট, কোনো অর্থ আসতেছে? কোনো অর্থ। কিন্তু আপনি ইজকে সরাই দেন, সমস্যা নাই, তুমি ইজকে সরাই নিবা, আমি আইনজি ফেলে দিলাম আমার কাছ থেকে, কিন্তু ওর তো নিজস্ব অর্থ থাকতেছে। তাহলে একা একাই ব্যবহৃত হতে পারে, আবার সাহায্যকারী ভার্বের সাথে ব্যবহৃত হতে পারে। তাহলে এরাই হচ্ছে প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব।